ওকে, রেকর্ড আমি দিয়ে দিছি। তো আমরা লাস্ট ক্লাসটা একটু একটু রিভাইজ করি। হ্যাঁ, রেকর্ড দিয়ে দিছি আমি। লাস্ট ক্লাসটা আমরা একটু রিভাইজ করি। সো লাস্ট ক্লাসটা ছিল আমাদের বেসিক্যালি ফেসবুক অ্যাডস কি, এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি। আমরা বলছি আমরা যখন ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করব, ফেসবুক অ্যাডস বেসিক্যালি দুই প্রকার হতে পারে। একটা অর্গানিক ফেসবুক অ্যাডস, একটা অর্গানিক ফেসবুক মার্কেটিং, আর একটা পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং মানে আপনি আপনার পেজে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করবেন, কন্টেন্ট বানাবেন, এটা বেসিক্যালি অর্গানিক। আর পেইড কি, আমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করবো, এটা হচ্ছে পেইড। মানে ডলারের বিনিময়ে ফেসবুককে বলবো আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাকে পৌঁছে দাও। এই হলো পেইড ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। এই পেইড ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট আবার দুই প্রকার, একটা হচ্ছে বুস্টিং আর একটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। এবং লাস্ট ক্লাসে আমরা দেখছি বুস্টিং জিনিসটা কি, অ্যাড ক্যাম্পেইন জিনিসটা কি, এবং এটা বোঝার চেষ্টা করছি যে অ্যাড ক্যাম্পেইন অনেক বেশি ফ্রুটফুল, অনেক বেশি ডাটা ড্রিভেন। তো আমরা অ্যাড ক্যাম্পেইনই করবো, কঠিন জিনিসটা করবো, সহজটা আমরা অ্যাভয়েড করবো। এই ছিল মোটামুটি আমাদের লাস্ট ক্লাস। এটা একদম সামারি, এক মিনিটের মধ্যে সামারি করলাম। আজকে আমরা চলে যাব বিজনেস ম্যানেজার ক্রিয়েশনে এবং বিজনেস ম্যানেজার আন্ডারস্ট্যান্ডিং এ। তো সবার আগে আমরা বিজনেস ম্যানেজারটা আন্ডারস্ট্যান্ড করবো, দেন আমরা ক্রিয়েট করবো। যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে, যদি থাকে, না থাকলে এই বিজনেস স্যুট আসবে না। বিজনেস স্যুট কি জিনিস? এই যে মেটা বিজনেস স্যুট, এই যে মেটা বিজনেস স্যুট দেখেন। আমি মেটা বিজনেস স্যুটে ঢুকলাম, এই যে দেখেন। যাদের পেজ নাই তারা এখানে আসবেন না, মানে তাদেরটা এখানে আসবে না। তাদেরকে বলবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আর যাদের পেজ আছে তারা ডিরেক্ট চলে আসবেন মেটা বিজনেস স্যুটে। এই যে মেটা বিজনেস স্যুট, এইটা। তাহলে আমরা একটু পরিচিত হয়ে নেই, হোয়াট ইজ মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুট হচ্ছে বেসিক্যালি একটা পেজ, মানে প্রফেশনালি পেজ ম্যানেজ করার জন্য ফেসবুক যে একটা ম্যানেজার দিছে, সেটাকে বলে মেটা বিজনেস স্যুট। এটা তারই আসবে যার একটা পেজ আছে। ধরেন আমার একটা পেজ আছে এই নামে, আমি চাইলে এই পেজটার জন্য এখান থেকে একটা পোস্ট, এই যে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো, একটা রিল ক্রিয়েট করতে পারবো, স্টোরি ক্রিয়েট করতে পারবো। আমি এই পেজে এখান থেকে লাইভে যেতে পারবো, এই পেজের লোগো চেঞ্জ করতে পারবো, এই পেজের কাভার ফটো চেঞ্জ করতে পারবো। এই পেজের অ্যাডস ম্যানেজার, মানে এটার জন্য কোনো অ্যাডস ম্যানেজার থাকলে সেখানে চলে যেতে পারবো। কি কি কন্টেন্ট পাবলিশ করছি কন্টেন্ট গুলো দেখতে পারবো। আমার পেজের যে ইনবক্স, আমাদের পেজে মেসেজ আসবে না, মেসেজ গুলো এখান থেকে চেক করতে পারবো। ভবিষ্যতে আমি যদি আমার এই পেজে মনিটাইজেশন চাই, তাহলে এখান থেকে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে এই পেজের জন্য অ্যাড চালাতে পারবো। এই হইলো বেসিক্যালি মেটা বিজনেস স্যুট। এটা আমাদের ফেসবুক অ্যাডস এর পার্ট না, বাট আপনার পেজ ম্যানেজ করার জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন আমি বলি, ধরেন আপনার হয়তো আজকে আজকে হয়তো আপনার একটা পেজ, হয়তো আগামীকালকে আপনার 5টা পেজ হবে না, এটাকে আপনি বলতে পারেন? হইতে পারে না? আগামীকাল 5টা পেজ আপনার হইতে পারে, ইয়েস অর নট? হইতে পারে। এই যেমন ধরেন, দেখেন এইখানে দেখেন একটা অ্যারো আছে। এই অ্যারোটা যখন আমরা ক্লিক করবো, এই দেখেন আমার কতগুলো পেজ দেখেন। এই পোর্টফোলিওর আন্ডারে 2টা পেজ। এই পোর্টফোলিওতে আছে কোনো পেজ নাই, এই পোর্টফোলিওতে কোনো পেজ নাই, এই পোর্টফোলিওতে কোনো পেজ নাই, এই পোর্টফোলিওতে 3টা পেজ, এখানে একটা পেজ, তারপরে এইখানে আরেকটা পেজ, এইখানে আরেকটা পেজ, এইখানে আরেকটা পেজ, অনেকগুলো পেজ। আমার অনেকগুলো পেজ। আমি দেখেন আমি চাইলে কি করতে পারতেছি, এইখান থেকে যে কোনো পেজকে সিলেক্ট করে, এই যেমন ধরেন এই যে স্ল্যাকার হেড জিআরই, আমি এটাকে ক্লিক করি, এখন পেজটা চেঞ্জ হয়ে যাবে। এই যে স্ল্যাকার হেড জিআরই অন্য পেজ চলে আসছে। এবার আমি কি করতে পারতেছি, আমি এবার এই পেজের ইনবক্স চেক করতে পারবো, এই পেজের কন্টেন্ট কি কন্টেন্ট পাবলিশ চেক করতে পারবো, এই পেজের অ্যাডস ম্যানেজার যেতে পারবো, অ্যাড চালাতে পারবো, মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো। অলরেডি বলতেছে টু রিসিভ ইউর আর্নিং অ্যাড ইউর ট্যাক্স ইনফো, মানে এই যে মনিটাইজেশনে গিয়ে ট্যাক্স ইনফো দিলে আর্নিংও আসবে। বুঝছি না বুঝি নাই? দ্যাট মিনস মেটা বিজনেস স্যুট হলো যেখানে আপনার পেজকে ম্যানেজ করবেন, দ্যাটস ইট, বেসিক জিনিস। যদি আপনার পেজ থাকে, আপনি business.facebook.com লিখলে এইখানে আপনাকে নিয়ে আসবে। এবার আপনি মাল্টিপল পেজ থাকলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন পেজের জন্য কাজ করবেন। সিম্পল। একটু স্টেপ বাই স্টেপ দেখি। যার একটা পেজ আছে, সে যখনই business.facebook.com লিখে সার্চ করবে, তাকে নিয়ে যাওয়া হবে বিজনেস স্যুটে। আবার বিজনেস স্যুটে এসে তো পেজ ম্যানেজ করবো, বাট আমাদের পেজ যেমন ম্যানেজ করতে হবে, আরেকটা কি ম্যানেজ করতে হবে? অ্যাড। ইয়েস আর নট? আমাদেরকে অ্যাড ম্যানেজ করতে হবে। তাহলে আমরা যেটা করব, মেটা বিজনেস স্যুট থেকে এই হলো মেটা বিজনেস স্যুট। এই যে দেখেন অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে, দেখতে পাইছি কিনা? এই অপশনটা আপনি এখানেও পাইতে পারেন, এখানেও পাইতে পারেন। এই যে দেখেন অল টুলস, একটু মন দিয়ে দেখেন। অল টুলস এর ভেতরে ঢুকে এই যে অ্যাডস ম্যানেজার। কেউ আবার এইদিকেও পাইতে পারেন, এই যে এইদিকে অ্যাডস ম্যানেজার, এদিকেও পাইতে পারেন। ভালো করে খেয়াল করেন, 3 জায়গায় থাকতে পারে। এক, এখানেই থাকতে পারে। 2, অল টুলস থেকে এইখানে থাকতে পারে, অথবা এইদিকে কোথাও থাকতে পারে। অ্যাডস ম্যানেজার যখন আপনি ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে নিয়ে যাবে এইখানে, এই অ্যাডস ম্যানেজার, এই জায়গায় আসবে। ঠিক আছে, কারণ আমার এটা অলরেডি ওপেন, এই জন্য মনে হয় না, এখন যাবে। অ্যাডস ম্যানেজার ক্লিক করলাম আর আমাদেরকে অ্যাডস ম্যানেজার সেকশনে নিয়ে আসছে, যেখান থেকে আমরা অ্যাড চালাবো, অ্যাডের রিপোর্টিং দেখবো, এই সেই। এখন পয়েন্ট হচ্ছে, এখানে আনবে কাকে? যার একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অনলি তাকে।
আর যার নাই তাকে বলবে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। আমরা একটা পেজ থেকে বিজনেস উঠে আসলাম, বিজনেস উঠ থেকে চলে গেলাম অ্যাডস ম্যানেজারে। এখন আপনি আবার অ্যাডস ম্যানেজারে এভাবে না এসে এভাবেও আসতে পারেন। কিভাবে? এই যে দেখেন, ওই যে উপরে দেখেন adsmanager.facebook.com, এই যে adsmanager.facebook.com, দেখছেন? adsmanager.facebook.com, আপনি আবার এটা সার্চ দিলো অ্যাডস ম্যানেজার চলে আসবে। সার্চ দিলাম adsmanager.facebook.com, মানে আমি সবগুলো অপশন দেখাই দিচ্ছি আর কি, যা যা ভাবে দেখা যায়। আবার ads.facebook.com লিখলেও চলে আসবে, যত অপশন আছে আমি সব দেখাই দিচ্ছি। তো আমাদের প্রথমত বড় ভাই হচ্ছে বিজনেস পোর্টফোলিও, বা বস হচ্ছে বিজনেস পোর্টফোলিও। আমাদেরকে প্রথমে একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট কনফার্ম করতে হবে। ওই বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের ভেতরে আমরা পাবো একটা অ্যাডস ম্যানেজার। বিজনেস পোর্টফোলিও হচ্ছে বস, তার ভেতরে থাকে একটা অ্যাডস ম্যানেজার। আসেন বুঝি। এই যে দেখেন, একটু খেয়াল করেন, আমরা এগুলো একটু পরে বুঝবো, জাস্ট আমি যা বলতেছি একটু দেখেন। এইখানে একটা ক্লিক করলাম, এইটা হইলো একটা অ্যাড অ্যাকাউন্ট। এই যে দেখেন, মানে দেখেন আমরা এখন আসি কোথায়। এই যে দেখেন, এখানে একটা এম, এখানে একটা টিডি, দেখছি কিনা? এটা একটা এম, এটা একটা টিডি। পয়েন্টটা হইলো, এই যে বাম পাশে যাদেরকে দেখতেছেন, এরা হইলো এক একটা বিজনেস পোর্টফোলিও। আমি একটু পরে আরো ক্লিয়ারলি বোঝাচ্ছি, দেখাই দিচ্ছি আপনাকে। এরা এক একটা বিজনেস পোর্টফোলিও। এক একটা পোর্টফোলিওর ভিতরে আমরা রাখতে পারি মাল্টিপল অফ অ্যাড অ্যাকাউন্ট, মাল্টিপল অফ পেজ, মাল্টিপল অফ ইভেন্ট ম্যানেজার, আমাদের ইচ্ছা মাল্টিপল অফ পিক্সেল। দেখ ওইদিকে যাচ্ছি না, আবার একটু বুঝি। এক একটা পোর্টফোলিওর ভেতরে আমরা চাইলে, মানে এক একটা পোর্টফোলিওর ভেতর আমরা মেইনলি আমাদের অ্যাড অ্যাকাউন্টকে রাখি। আর অ্যাড চালানোর জন্য আমরা ব্যবহার করি এই অ্যাডস ম্যানেজার। টোটাল তিনটা কম্পোনেন্ট, আবার বোঝাচ্ছি কাগজে কলমে। একটা হইলো বিজনেস পোর্টফোলিও, একটা হইলো অ্যাড ম্যানেজার, এর মধ্যে বড় ভাই হইলো পোর্টফোলিও। পোর্টফোলিওর ভেতর কি থাকে? পোর্টফোলিওর ভেতরে থাকে অ্যাড অ্যাকাউন্ট। পোর্টফোলিওর ভেতরে থাকে অ্যাড অ্যাকাউন্ট, আর অ্যাড চালানোর জন্য আমরা ব্যবহার করি অ্যাড ম্যানেজার। বিজনেস পোর্টফোলিও, বিপি লিখলাম, বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও মানে হচ্ছে, ধরেন আপনি একটা অ্যাড রান করবেন, অ্যাড রান করতে আপনার লাগবে অ্যাড অ্যাকাউন্ট, আপনার লাগবে অ্যাডস ম্যানেজার। ওকে, আবার আচ্ছা একটু বুঝি আমরা আগে। আচ্ছা আবার দেখেন, একটা ফেসবুকে অ্যাড রান করতে কি যেন লাগে? একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগে, যেখানে ডলার সাপোর্ট করে এমন একটা ব্যাংকের কার্ড লাগে। এই কার্ডটাকেও তো কোথাও না কোথাও রাখতে হবে। এই যে হ্যাঁ, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোকে আমরা একসাথে কোথায় পাবো? হ্যাঁ, রেড ডট পে দিয়ে হবে। এগুলোকে একসাথে আমরা কোথায় পাবো? একসাথে পাওয়ার জন্য এই জিনিসটা ফেসবুক আমাদেরকে দিছে, যেটাকে বলে বিজনেস পোর্টফোলিও। পুরো বিজনেসটাকে যে ম্যানেজ করে। যে বিজনেস পোর্টফোলিও মানে হচ্ছে যেটার আন্ডারে আমার ওই যে এই বিজনেসটা বা ফেসবুক অ্যাড গুলোকে ডিল করার জন্য যা যা জিনিসপত্র দরকার সব ওইটার ভেতরে আমরা পাবো। এই হলো বেসিক্যালি বিজনেস পোর্টফোলিও। ফর এক্সাম্পল, আপনি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আপনার কি কি লাগতেছে? আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট দরকার হচ্ছে অ্যাড চালানোর জন্য। ইয়েস অর নট, যদি বোঝেন নাই, মানে একটা অ্যাড অ্যাকাউন্ট, একটা ব্যাংকে টাকা রাখতে তো ব্যাংক অ্যাকাউন্ট লাগে। ঠিক আছে, কিভাবে অ্যাড চালাতে অ্যাড অ্যাকাউন্ট লাগে। আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার জন্য ম্যানেজার লাগবে। আবার আপনি অ্যাড চালাইতে না পারলে অন্য কাউকে যদি চালাইতে হলে তাকে অ্যাক্সেস দেওয়ার ব্যবস্থা রাখা লাগবে। আবার অ্যাড চালাইতে গেলে দেখা যায় ডুয়াল কারেন্সি কার্ড লাগে। এই কার্ডটাকেও তো কোথাও গিয়ে রাখতে হবে, তাই না? ফেসবুককে তো বলতে হবে এই যেন কার্ডটা আপনি রাখবেন কই, না আপনার মানি ব্যাগে রাখলে হবে না, ফেসবুকের ভেতরে কোথাও রাখতে হবে। এই জিনিসগুলোকে আপনি একসাথে কোথায় রাখবেন বা কোথায় পাবেন, যেখানে পাবেন সেটাই হলো বেসিক্যালি বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও খোলার পরে আপনার এখন সবার আগে লাগবে একটা অ্যাড অ্যাকাউন্ট। বুঝছি? বিজনেস, কারণ আমরা already দেখছি যে একটা বিজনেস পোর্টফোলিওর ভেতরেই অ্যাড অ্যাকাউন্ট থাকে। এই দেখেন, এই যে দেখেন বিজনেস পোর্টফোলিও, আমার অনেকগুলো পোর্টফোলিও আছে, অনেকগুলো পোর্টফোলিও মানে আমার অনেকগুলো ব্রিফকেস। সহজ কথা, তাহলে বোঝেন আমার 13 ক্লায়েন্টের 13টা পোর্টফোলিও। এক এক ক্লায়েন্টের আবার দেখেন, ওর 3টা অ্যাড ম্যানেজার, এর আবার 3টা অ্যাড ম্যানেজার, এর পোর্টফোলিও ফাঁকা, এর পোর্টফোলিওতে আবার 2টা অ্যাড ম্যানেজার, এর পোর্টফোলিওতে 5টা অ্যাড ম্যানেজার, এর পোর্টফোলিওতে 2টা ম্যানেজার। বুঝছি না বুঝি নাই? মানে এক একটা পোর্টফোলিওর ভেতরে আপনি এক প্লাস একের অধিক অ্যাড অ্যাকাউন্ট রাখতে পারবেন। এবার আসেন আমরা তাহলে কথা বলবো অ্যাড অ্যাকাউন্ট নিয়ে। অ্যাড অ্যাকাউন্ট দুই প্রকার হইতে পারে, আসেন। এই ছিল আমাদের ফার্স্ট কাজ, একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যেটা আমরা কাছে এসে করবো, যাদের নাই তাদেরটা করবো। 1 নম্বর কাজ শেষ। এবারে 2 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি? একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। বুঝছি? অ্যাড অ্যাকাউন্ট আবার দুই প্রকার, একটা পার্সোনাল আর একটা বিজনেস। অ্যাড অ্যাকাউন্ট আবার দুই প্রকার, একটা বললাম পার্সোনাল, একটা বললাম বিজনেস। তার একটু খেয়াল করেন, আমরা যখন এখানে ক্লিক করছি,
এই যে অ্যাড অ্যাকাউন্ট, একটু নিচের দিকে নামো, দেখেন পোর্টফোলিওর একদম নিচের দিকে গেলে এই যে দেখেন ইউর অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, যে আপনার একটা কি আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, পার্সোনাল। ঘটনাটা ঘটে কিভাবে দেখেন, যখন আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, বাই ডিফল্ট ফেসবুক আমাদেরকে একটা অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে দেয়, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এটা আপনার প্রত্যেকের আছে, যারই একটা ফেসবুক প্রোফাইল আছে, মানে যারই একটা ফেসবুক প্রোফাইল আছে তারই একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে। পার্সোনালটা দিয়েও অ্যাড চালাতে পারবেন, বাট চালাবেন না। কেন চালাবেন না? বিজনেস অ্যাড অ্যাকাউন্ট মানে কোনটা, যেটা আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ঢুকে আরেকটা ক্রিয়েট করে নিব। ফর এক্সাম্পল, যদি আমরা একটু এখানে আসি, ফর এক্সাম্পল এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দিচ্ছে আমাকে ফেসবুক। এই যে ফেসবুক আমাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দিছে, এটা হচ্ছে একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। আর অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব কি দিয়ে, মানে ফেসবুক আমাকে এখানে আসতে দিছে কেন, বিকজ আমার একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন এই ক্রিয়েট করার জন্য আপনার তো একটা অস্তিত্ব থাকা দরকার এই পৃথিবীতে, তাহলে আপনি কি দিয়ে ক্রিয়েট করবেন? ওই অস্তিত্বটাই হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বা পার্সোনাল যে প্রোফাইল সেটা। প্রোফাইল আর পার্সোনাল অ্যাকাউন্ট একটু পার্থক্য আছে, মানে ইউর অ্যাকাউন্ট মানে পার্সোনাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের প্রোফাইল একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি আমি বলি, আপনি ভবিষ্যতে অ্যাড ট্যাড রান করতে গিয়ে যদি কোনো গোলমাল পাকান, আপনার এই পার্সোনাল অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার চান্স আছে। বুঝছি না, বুঝি নাই? ধরুন আপনি আপনার এই অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে এমন একটা প্রোডাক্টের অ্যাড চালাইছেন যে প্রোডাক্টটা ফেসবুক ইয়া করে না, সাপোর্ট করে না। ফর এক্সাম্পল, আপনি অ্যালকোহল বা সিগারেট অথবা দিয়াশলাই অথবা নকল প্রোডাক্ট কিছু একটা অ্যাড চালাইছেন যেটা ফেসবুক সাপোর্ট করে না, ও কি করবে, আপনার এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টকে রেস্ট্রিক্টেড করে দিবে। এর মানে এই না যে আপনার প্রোফাইল নষ্ট হয়ে যাবে, প্রোফাইলের জায়গায় থাকবে, ওই প্রোফাইলের এগেইনস্টে যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বেসিক্যালি এটা নষ্ট হবে যদি কখনো রেস্ট্রিক্টেড করে দেয় আর কি। তার মানে কি, প্রোফাইল এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট আবার সেম জিনিস না। বুঝছি না, বুঝি নাই? তাহলে আমাদের ভাই দুই ধরনের অ্যাড অ্যাকাউন্ট, একটা পার্সোনাল, একটা বিজনেস। পার্সোনালটা বাই ডিফল্ট আমি জন্মগত পাবো। যখনই আপনি একটা বিজনেস ম্যানেজার করবেন, যেমন ধরুন ফর এক্সাম্পল আমরা এমন একটা বিজনেস ম্যানেজারে যাই, এই যে দেখেন, যখনই আপনি একটা পোর্টফোলিও করবেন, নিজের নামে দেখতে পারবেন ইউর অ্যাকাউন্ট, এটা থাকবেই, এটা থাকবেই, এটা কখনো কোথাও যাবে না। আর আমাদেরকে প্লাস নতুন করে কিছু বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। কেন? কারণ আমরা, শাফিন ভাই যা প্রশ্ন লিখে ফেলেন, লিখে ফেলেন, আমি আপাতত কারো মাইক্রোফোন অন করবো না। এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কখনোই অ্যাড চালাবো না, আমরা অলওয়েজ একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে নিবো, সেটা দিয়ে অ্যাড চালাবো। কেন বলেন তো? যেন কখনো যদি কোনো প্রবলেম হয় সেটা যেন বিজনেস অ্যাকাউন্ট হয়, আমার অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট যেন অলওয়েজ বেঁচে থাকে। ওকে, তাহলে এখানে আমরা একটা জিনিস জানতে পারলাম, সেটা হইলো আমার একটা বিজনেস অ্যাকাউন্ট যদি যায়, আর একটা বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজ করা পসিবল, ইয়েস অর নট? এটা মানে তো এটাই, যে আমার পার্সোনাল বেঁচে থাকুক, বিজনেস চলে যাক। মানে হইলো কি, এখানে আমিও ড্রাইভার, আমার বিজনেস অ্যাড অ্যাকাউন্টও ড্রাইভার, বুঝেন? পার্সোনাল অ্যাকাউন্টও ড্রাইভার, বিজনেস অ্যাড অ্যাকাউন্টও ড্রাইভার। বাট আমি কি করছি, নিজের গাড়ি নিজের ড্রাইভ না করে আরেকটা ড্রাইভারকে ভাড়া করছি, যদি গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট করে এই ড্রাইভার যেন মারা যায়, আমি যেন বেঁচে থাকি, পরে আমি আবার আরেকটা ড্রাইভার হায়ার করবো। বলেন বুঝছি না, বুঝি নাই? এই হইলো বেসিক্যালি পার্সোনাল আর বিজনেসের মেইন পার্থক্য আর কি। আরো কিছু পার্থক্য আছে। আরো পার্থক্য হইলো, ইন ফিউচারে আপনার বিজনেসটা তো বড় হইতে পারে, তাই না? আপনি একজন এক্সপার্ট নিয়োগ করতে পারেন, ইয়েস অর নট? লাগতে পারে ইন ফিউচারে। আপনি যদি কাউকে বলেন যে ভাই তুমি আমার হয়ে আমার বিজনেসের জন্য অ্যাড চালাও, এবং পার্সোনাল অ্যাকাউন্ট থেকে চালাও, অনেকগুলো বিজনেস ম্যানেজার হলে কোনো প্রবলেম নাই। যদি বলেন যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে চালাও, বুঝেন? পার্সোনাল মানে কি ভাই, পার্সোনালে লগ ইন করতে হয় কেমনে? আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে, ইয়েস অর নট? পার্সোনাল মানে আপনার প্রোফাইল, সহজ কথা, বাংলা ভাষায় আপনার প্রোফাইল। এই যে রাসেলে কাউসার, আমি এখানে ঢুকবো কেমনে? এই যেটা আইডি এবং পাসওয়ার্ড, ইয়েস অর নট? এখন আপনি কি আমাকে দিবেন আপনার আইডি পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টে কাজ করার জন্য? দিবেন? আছেন কেউ? কেউই দিবেন না, তাই না? এই কারণে আপনাকে কি করতে হবে, বিজনেস অ্যাকাউন্ট ইউজ করতে হবে, পার্সোনাল ইউজ না করে। কারণ বিজনেস অ্যাকাউন্টে আমরা কি করতে পারি, আইডি পাসওয়ার্ড ছাড়াই, এই যে দেখেন, এই যে এই যে পিপল নামে একটা অপশন আছে, এখান থেকে মানুষদেরকে অ্যাড করতে পারি, অন্যান্য মানুষকে আমার আমার এখানে অ্যাক্সেস দিতে পারি, এবং সে আমার এখানে ঢুকে কাজ করতে পারে, তার আইডি পাসওয়ার্ড লাগে না। মোটামুটি আমরা একটা একটা ছোট একটা একটা করে জিনিস ক্লিয়ার হচ্ছে আর কি। সো আমাদের এখন একটা বিজনেস পোর্টফোলিও আছে, আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট রেডি, মানে বানাইছি আমরা, ক্রিয়েট করে ফেলছি ধরে নেন। আমরা এটা ক্রিয়েট করে দেখবো। তো আমাদের একটা বিজনেস পোর্টফোলিও আছে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে। এই অ্যাড অ্যাকাউন্টে আমরা যখন যাব, তখন আমরা দেখবো, এই যে দেখেন, এই যে খেয়াল করেন, এগুলো হচ্ছে পোর্টফোলিও। এগুলোর ভেতরেই ওই যে পাঁচটা বিজনেস অ্যাসেট, বিজনেস অ্যাসেট মানে এটা একটা পেজ হইতে পারে, এটা একটা অ্যাড অ্যাকাউন্ট হইতে পারে,
এটার ভিতরে তিনটা অ্যাসেট, এগুলো তো বুঝলাম, বুঝে গেলাম। আচ্ছা, এবার দেখেন, যখন আপনি একটা পোর্টফোলিওর ভেতরে আছেন, এই সেটিং অপশনে ক্লিক করা মাত্র ওই জায়গাটা আমাদেরকে আনবে, যেটা একটু আগে বললাম, যেখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট বানাবো, যেখান থেকে আমরা একটা মানুষকে অ্যাক্সেস দিব। ওকে, আসেন একটু বুঝি। এইবার আমরা এই পুরো জিনিসের ইন্টারকানেকশনটা বুঝবো খুব সংক্ষেপে। এ হলো রিয়াল সাকিব ভাই, আর এক হইলাম আমি ফেক রাসেল, মানে ওর নামের সাথে ম্যাচ করে দিলাম আর কি, ফেক রাসেল ভাই। আসেন, উনি রিয়াল সাকিব ভাই, আমি ফেক রাসেল ভাই। এবার আসেন, রিয়াল সাকিব ভাই হইলো ক্লায়েন্ট, মানে ব্যবসায়ী, বিজনেসম্যান, আর আমি হইলাম একজন ফেসবুক মার্কেটার। সাকিব ভাইয়ের সাথে একদিন রাস্তায় আমার দেখা হয়েছে, বস একটু মন দিয়ে সবাই দেখেন। সাকিব ভাইয়ের সাথে আমার রাস্তায় দেখা হয়েছে একদিন। সাকিব ভাই বললো, আরে রাসেল ভাই, আমার তো জুতার দোকান আছে চক বাজারে, ভাবতেছি অনলাইনে ব্যবসা করবো, ভাই বলেন তো কি করবো। আমি বললাম, ভাই আপনি একটা ফেসবুক পেজ বানান, বানিয়ে একটা চালান, বিক্রি হয়ে যাবে। উনি বললো, আচ্ছা ঠিক আছে। উনি একটা ফেসবুক পেজ বানাইছে, বানানোর পর এরপর আমার ফোন দিচ্ছে, উনি বলছে, ভাই পেজ তো বানাইলাম, অ্যাড কেমনে চালাম। আমি বললাম, ভাই আপনি একটা বিজনেস ম্যানেজার বানাই ফেলেন, ক্রিয়েট করেন। উনি বললো, আমি তো ভাই বিজনেস ম্যানেজার বানাইতে পারি না। দেখেন, আমি একদম যা হইতে পারে আপনার সাথে তাই বলতেছি। উনি বললো, আমি বিজনেস ম্যানেজার বানাইতে পারি না। তাহলে আপনি কি করবেন? ওনার অফিসে যাবেন, ওনার ল্যাপটপটা নিবেন, নিয়ে একটা বিজনেস ম্যানেজার বানিয়ে দিবেন, নাম্বার ওয়ান। অথবা উনি যদি দূরে থাকে, বলবেন যে ভাই জুমে আসেন, জুমে বসবে, বানিয়ে দিবেন। অথবা ফোনে ফোনে বলবেন, ভাই এটা ক্লিক করেন, ওটা ক্লিক করেন, বানিয়ে দিবেন। বুঝছি কিনা? যেমন পারেন বানিয়ে দিবেন। ধরুন একটা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার যেটাই বলি, একটা বিজনেস পোর্টফোলিও বানিয়ে দিলেন। বানিয়ে দেওয়ার পর ওই যে বললাম, বিজনেস পোর্টফোলিও কি থাকা লাগবে? একটা অ্যাড অ্যাকাউন্ট থাকা লাগবে। উনি বিজনেস পোর্টফোলিও বানালো, বানানোর পরে বললাম যে অ্যাড অ্যাকাউন্ট বানানো, ভাই আমি এটা বানাইতে পারি না। আমি এরপরে বললাম যে আপনি একটা কাজ করেন, আপনার বিজনেস পোর্টফোলিও তো দেখেন একটা থ্রি ডট আছে, এই যে থ্রি ডট অল টুলস, এটা ক্লিক করেন, এটা ক্লিক করলে অপশনটা আসবে, এখানে অ্যাডস অ্যাকাউন্ট আছে, এখানে গিয়ে আপনি বানাই নেন। ওকে, এরপরে আমি ওকে বুঝাই দিলাম, উনি অ্যাড অ্যাকাউন্ট বানাই ফেললো। আবার দেখেন, অ্যাড চার্জ লাগে ডলার, এই যে দেখেন। এরপরে উনি বলছে, ভাই ডলার তো মানে ডলার কেমনি অ্যাড করবো। এরপর আমি বললাম যে ভাই, ওই যে আপনি ওই আমরা এখন সেটিং এ আছি, ওই যে সেটিং এ আছি, ওটার একদম নিচে নামেন। এই যে দেখেন, এখানে এখানে একটা পেমেন্ট অপশন আসবে, বিলিং এন্ড পেমেন্ট। এটার ভেতরে ঢুকে আমরা এগুলো একটু পরে দেখবো, আমি জাস্ট এমনি বলতেছি আপনাদেরকে। এটার ভেতরে ঢুকে কার্ড অ্যাড করে ফেলেন। উনি অ্যাড করে ফেললো। তাইলে ওনার এই বিজনেস ম্যানেজারে এখন একটা অ্যাড অ্যাকাউন্টও আছে, একটা কার্ডও আছে। তাহলে উনি অ্যাড চালানোর জন্য রেডি, ওনার একটা পেজও আছে। বুঝছি না বুঝি নাই? ওনার ভাই একটা পেজও আছে এখন, উনি বিজনেস পোর্টফোলিও বানাইছে, উনি একটা অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করছে, উনি একটা কার্ডও অ্যাড করছে। তাইলে উনি এখন 100% রেডি, উনি একটা অ্যাড রান করতে পারবে। ডান। এখন সমস্যা হচ্ছে, উনি এগুলো তো করছে ঠিকই, অ্যাড তো চালাইতে পারেন না। বুঝেন? অ্যাড তো চালাইতে পারে না। এবার উনি আমাকে বললো, ভাই আমি তো অ্যাড চালাইতে পারি না, একটা কাজ করেন না, আপনি আমার অ্যাডগুলো চালাই দেন। তাহলে দুটো অপশন, এক হচ্ছে ওনার আইডি পাসওয়ার্ড চাওয়া, দিবে না, ইয়েস অর নট। উনি অ্যাকাউন্ট এখন সব রেডি করছে, অ্যাড তো চালাইতে পারে না। আর উনি আমাকে বলছে, সাকিব সাকিব ভাই আমাকে বলছে, ভাই আমার অ্যাডগুলো আপনি চালাই দেন। এখন আমি বললাম যে ভাই, আপনার অ্যাড চালাইতে হইলে আমাকে আপনার আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে। উনি বলছে, ভাই অসম্ভব, এটা আমি দিব না। তখন আমি বলছি, ভাই তাহলে একটা কাজ করেন, আপনার বিজনেস পোর্টফোলিওতে যান। গেল উনি ওনার বিজনেস পোর্টফোলিওতে, ধরেন উনি ওনার বিজনেস পোর্টফোলিও আসছে, বিজনেস পোর্টফোলিওতে আসছে। আসার পরে আমি ওনাকে বললাম, আপনি আপনার অল সেটিং খুঁজে বের করেন। উনি অল টুলস থেকে অথবা এই যে সেটিং থেকে সেটিং ক্লিক করে এই জায়গায় চলে আসলো। আসার পরে বললাম পিপল অপশনটাতে যান। উনি পিপল অপশনে গেল। পিপল অপশনে গিয়ে আমি বললাম যে এখানে একটা ইনভাইট অপশন আছে। উনি ইনভাইট অপশনে গেল। যাওয়ার পরে আমি বললাম যে এখানে একটা মেল আইডি আছে, আমার মেল আইডিটা এখানে দিয়ে দেন, দিয়ে নেক্সট 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 দিয়ে অ্যাক্সেসটা দিয়ে দেন। তাহলে কি হলো, আমার ওই মেল আইডিতে যদি একটা ফেসবুক প্রোফাইল থাকে, বুঝেন, আন্দাজে মেল আইডি দিলে আবার হবে না। ওই মেল আইডিতে আপনার প্রোফাইলটা থাকা লাগবে, কারণ আগেই বলছি আমরা, একটা মানুষ, পার্সোনাল প্রোফাইল হচ্ছে মানুষ থাকা লাগে। ক্লিয়ার অর নট? মানে আপনার প্রোফাইলের যে মেল আইডি সেটা দিবেন, সহজ কথা। হ্যাঁ, অ্যাক্সেস দিলে আবার তাকে রিমুভও করতে পারবেন। তো এইভাবে আমরা বিজনেস কি পাইলাম, আমরা বিজনেস ম্যানেজারটার অ্যাক্সেস পাইলাম, বা বিজনেস পোর্টফোলিওটার অ্যাক্সেস পাইলাম। এবার দেখেন, এখানে আবার দুইটা ভাগ। উনি ফেসবুক পেজ ক্রিয়েট করছে, এটা আলাদা জিনিস। বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করছে, এটা আলাদা জিনিস। আবার দেখি, ওনার একটা ফেসবুক পেজ উনি ক্রিয়েট করছে, এটা ওনার আরেক একটা অ্যাসেট। আবার উনি একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করছে। বিজনেস পোর্টফোলিও আর বিজনেস পেজ কি সেম? না তো ভাই, সেম না। আর এ হইলো, ভাইয়ের নাম কি জানি, সাকিব ভাই মেবি। সাকিব ভাইকে বুঝে পেজ খুলেন, উনি একটা পেজ খুলছে, পেজ তো পেজের জায়গায়। এরপরে বলছে একটা অ্যাকাউন্ট খুলেন, উনি অ্যাকাউন্ট খুলছে, বা বিজনেস পোর্টফোলিও খুলতে বলছে, খুলছে। দুইটা কিন্তু দুই দিকে। আমি অ্যাক্সেস পেয়েছি কিসের? পোর্টফোলিও আর অ্যাড অ্যাকাউন্ট। এখন অ্যাড যে চালাবো, পেজ কই? পেজের অ্যাক্সেস তো আমার কাছে নাই। বস, ক্লিয়ার অর নট? পেজের অ্যাক্সেস তো আমার কাছে নাই। এখন আপনার কাছে দুইটা অপশন আছে। নাম্বার ওয়ান, আপনি সাকিব ভাইকে বলতে পারেন, ভাই আপনার এই পেজের অ্যাক্সেসটাও আমাকে দিয়ে দেন। তাহলে আপনার যে মেইল, abc@gmail.com, অথবা আপনার যে প্রোফাইল, আপনার সাথে ফ্রেন্ড হয়ে নেবেন, প্রোফাইলে অথবা মেইলে উনি পেজের অ্যাক্সেসটা আপনাকে দিবে। এখন এটাকে বলতে বলতে হবে, একটা ক্লায়েন্ট আপনাকে কি অ্যাক্সেস দিবে? অ্যাডমিন অ্যাক্সেস তো কখনোই দিবে না। দিলে এডিটর অ্যাক্সেস দিবে, এই তো। এটা তো বলার দরকার নেই।
একটু তো বুঝছেন? তো আপনি অ্যাডমিন অ্যাক্সেস পান, এডিটর অ্যাক্সেস পান, যাই পান না কেন, আপনি ওনার বিজনেস পোর্টফোলিও ঢুকে, ওখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ঢুকে, আমি ঢুকি, আমি একটা রিয়েলি ঢুকে দেখাই আপনাকে, দেখেন, রিয়েলি ঢুকে দেখাই, এই যে দেখেন, এলো বিজনেস পোর্টফোলিও, ধরেন ধরেন এটা হইলো আমার একটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, অস্ট্রেলিয়া, এই যে দেখেন। তাহলে আমি ওর বিজনেস পোর্টফোলিও পাইলাম কেন বলেন তো? এই বিজনেস পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে কেন দেখাচ্ছে? কারণ উনি এই পোর্টফোলিওটার অ্যাক্সেস আমাকে দিছে, এই যে এভাবে, এই যে এভাবে, এই যে এই বিজনেস পোর্টফোলিওটা ভেতরে অল সেটিং এ গিয়ে মেইলটা দিয়ে আমাকে অ্যাক্সেসটা দিছিল, আমাকে ইনভাইট করে অ্যাক্সেস দিছিল। এই কারণে আমি অ্যাক্সেসটা, এটা আমাকে এখানে শো করতেছে, একটু বুঝছি না বুঝি নাই? তাহলে আমি ওনার বিজনেস পোর্টফোলিও ঢুকলাম, এই যে দেখেন, এটা পুরোটাই ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিও, বুঝছি না বুঝি নাই? এই পুরোটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিও, বলেন বুঝছি নাকি বুঝি নাই? কেন পাইছি? কারণ আমাকে অ্যাক্সেস দিছে, এই যে রাসেল কাউসার, আমি কাজ করি না দেখি ইনঅ্যাক্টিভ, একদম ফুল কন্ট্রোল আছে আমার কাছে। এখন আমি চালাবো অ্যাড, কি করব? অ্যাড চালাইতে হলে আমরা আগেই বলছি অ্যাডস ম্যানেজারে যাওয়া লাগে, এই হলো অ্যাডস ম্যানেজার। এখান থেকে আমি করবো ক্যাম্পেইন, দিলাম ক্যাম্পেইন। আমরা একটু পরে ওয়ান বাই ওয়ান আবার প্র্যাকটিক্যালি দেখবো, জাস্ট থিওরিটা বোঝেন। এখন আমরা থিওরি পার্টে আছি, প্র্যাকটিক্যাল পার্টে যাই নাই। আসলাম ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজারে, আসার পরে এখানে একটা ক্রিয়েট অপশন আসবে, এই যে ক্রিয়েট, দেখেন এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট কিন্তু আমার না। ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পর আমি কি অ্যাড চালাবো সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম, কালকে দেখছেন আপনারা এগুলা। দেওয়ার পরে আমি ধরেন ফর এক্সাম্পল দিলাম কন্টিনিউ, ধর এটা আমি সব ঠিকঠাক করছি, যা যা করার ক্যাম্পেইনে করছি। এরপর অ্যাডসেটে আসছি, যা যা করার করছি করছি, করে 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 একটু একটু নিচে নামি, একটু নিচে নামি, একটু নিচে নামি, এই যে দেখেন, কার যেন অ্যাকাউন্ট বলছিলাম এটা ভাই, বলেন তো এই অ্যাকাউন্টটা কার যেন বলছিলাম? ক্লায়েন্টের, ইয়েস অর নট? অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট। কিন্তু পেজ কার? পেজ আমার পার্সোনাল। যদি এখানে ক্লিক করি, আমার আন্ডারে থাকা যত পেজ আছে সব শো করবে। এর মানে কি শিখলেন? এই যে আমার মেয়ের নামে পেজ আছে, এই পেজও শো করতেছে। তার মানে কি শিখলেন? এই দেখেন আমার আমার পেজ, কত পেজ। তার মানে কি শিখলেন বলেন? আপনি যদি কারো বিজনেস পোর্টফোলিওতে অ্যাক্সেস পান এবং অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস পান, ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যে কোনো পেজের অ্যাড চালাতে পারবেন। জাস্ট এটা বোঝানোর জন্য এখানে আসছে, বাকিটা ভুলে যান। আপনি যদি একটা বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস পান এবং একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পান, সেই অ্যাকাউন্ট ব্যবহার করে যেই কোনো পেজের অ্যাড চালাইতে পারবেন। ক্লায়েন্টেরটাও পারবেন, নিজেরটাও পারবেন, অন্য ক্লায়েন্টেরও পারবেন। আবার বলতেছি, আপনাকে যদি কোনো ক্লায়েন্ট তার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দেয় এবং সাথে অ্যাড অ্যাকাউন্টেরও অ্যাক্সেস দেয়, তাহলে আপনার কাছে তার বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেসও আছে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও আছে। আপনি আমার মতো আপনার বিজনেস ম্যানেজারে গেলে এই যে ক্লায়েন্টের পোর্টফোলিও এখানে খুঁজে পাবেন, এখানে খুঁজে পাবেন। আপনি সিম্পলি পোর্টফোলিওটা সিলেক্ট করবেন, এই যে ধরুন ফর এক্সাম্পল আমরা এখন কথার কথা আমি আরেকটা পোর্টফোলিওতে যাই, যে ধরেন এই পোর্টফোলিও সিলেক্ট করলাম, পোর্টফোলিও ধরেন আমি আরেকটা পোর্টফোলিও আসলাম, একটা পোর্ট ও হয়ে হলো ঝামেলা আমার, মানে আজে বাদেন। তো আমি আমার একটা পোর্টফোলিওতে গেলাম, যাওয়ার পর আমাকে যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিছে, ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি যেই কোনো পেজের অ্যাড চালাতে পারবো, টাকা কাটবে ক্লায়েন্টের থেকে, ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে, ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এর মানে আমি আপনাকে এটা শিখাচ্ছি না যে আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্ট ইউজ করে নিজের পেজ অ্যাড চালাবেন, এর মানে এটা শিখাচ্ছি না। জাস্ট কি কি হইতে পারে, কি কি করা যাইতে পারে, আমি সব এই জিনিসগুলো বলতেছি। এমনি ভুলেও আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে করতেন আমি অ্যাড চালাই দিয়েন না। ভাই আমি চালাবো ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড চালাইতে আমার লাগবে একটা বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও খোলার পরে আমি ওটার ভেতরে একটা অ্যাকাউন্ট বানাবো। এবার আমার একটা পেজ তো আছে, বিজনেস পেজ। তাহলে আমার একটা বিজনেস পেজ আছে, আমার একটা বিজনেস পোর্টফোলিও আছে, আমার একটা অ্যাকাউন্ট আছে, ওকে। আমি নিজে অ্যাড চালাবো নিজে, তাহলে কি করবো? তাহলে আমি প্লাস আরেকে, আমি তো বাই ডিফল্ট এই পেজের মালিক, ইয়েস অর নট? এমনি মালিক আমি এটা। আমার এটা কোনো অ্যাক্সেস ম্যাক্সেস আমার নিতে হচ্ছে না, তাহলে আমি খুলছি আমার বাপের সম্পত্তি, এই বিজনেস পোর্টফোলিও আমি খুলছি, এই এটা কোড আমি খুলছি, সব আমি মালিক। তাহলে আমার কোনো অ্যাক্সেস ম্যাক্সেস কিছু লাগবে না, আমি আমার পোর্টফোলিওতে ঢুকবো, আমার পোর্টফোলিওতে আমার এটা কোডে ঢুকবো, ওই যে পেজ তো ভাই যেটাই আমার কন্ট্রোলে থাকবে সবই খুঁজে পাবো, বলেই দিছি। তার মানে আমার পেজ আমি খুঁজে পাবো, ক্লিয়ার অর নট? আমার এটা কোডে যখন আসবো আমার পেজটা আমি খুঁজে পাবো, কারণ বলেই দিছি আমার কন্ট্রোলে যত পেজ থাকবে সবই আমি খুঁজে পাবো। তার মানে এই পেজটা আমি এটা কোডে ঢুকে সিম্পলি পেজটা সিলেক্ট করে দিয়ে ওটা চালাই দিব, শেষ। আরেকটা সিনারিও দেখেন, আমি রাসেল কাউসার একটা চালাতে পারি না, আপনাদের মধ্যে একজনকে আমি হায়ার করলাম। আচ্ছা আরেকবার বলতেছি, এটা আরেকবার বলতেছি, আমি রাসেল কাউসার, যারা বুঝেন নাই আরেকবার, আমি রাসেল কাউসার, ঠিক আছে? আমি রাসেল কাউসার,
আমি ফেসবুক অ্যাড চালাম। ফেসবুক অ্যাড চালানোর জন্য আমার কি লাগবে? আমার ভাই একটা পেজ পেজ লাগবে, পেজ ক্রিয়েট করছি, মানে বুঝছি না বুঝি নাই। মোস্তাকিম ভাই এগুলো বলবো, একটু পরেই বলবো, সব বলবো, বললাম তো কোনো কিছু বাদ যাবে না, সবই দেখবেন ক্লাসে এসে দেখবেন যে সবই বলছি। তখন মনে করবে হ্যাঁ উদয় কেন প্রশ্নটা করছি, সবই বলবো। আমি আসলে কাউসার ভাই ফেসবুক অ্যাড চালাবো, আমার একটা পেজ থাকা লাগবে, পেজ ক্রিয়েট করে ফেলছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, অলরেডি জানেন একটা বিজনেস পোর্টফোলিও বানানো লাগবে, বানাই ফেলছি। ওটার ভেতরে অ্যাকাউন্ট বানানো লাগবে, তাও বানাই ফেলছি। তাইলে এখন দেখেন এই পেজ তো আমার বাপের সম্পত্তি, তাই না? তাহলে আমার কি আলাদা করে এটা অ্যাক্সেস দেওয়া লাগবে? লাগবে না তো, এটা তো আমি মালিক। আমি আর কি অ্যাক্সেস দিব? বিজনেস পোর্টফোলিও তো আমার, আমি আর কি অ্যাক্সেস দিব? আমি যখন অ্যাড চালাবো আমার পোর্টফোলিওতে ঢুকে আমার অ্যাড অ্যাকাউন্টে যাবো। এন্ড দেখছেন একটু আগে অ্যাড অ্যাকাউন্টে গেলেই যে কোনো পেজের অ্যাক্সেস আপনি পাবেন, যেটা আপনার কন্ট্রোলে থাকবে। মানে এই পেজ আমার কন্ট্রোলে আছে না নাই? বলেন, তারা বুঝেন নাই? এই পেজ তো আমার কন্ট্রোলে আছে, এটা আমার। তার মানে আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে এই পেজের অ্যাড চালাতে আমার আলাদা কোনো অ্যাক্সেস দরকার নাই, আমি এমনিই খুঁজে পাবো এটাকে, শেষ। নিজে যদি অ্যাড চালান এটাই হচ্ছে প্রসেস। খালি একটা একটা পেজ বানাবেন, বিজনেস পোর্টফোলিওর ভিতরে অ্যাড অ্যাকাউন্ট বানাবেন, অ্যাড অ্যাকাউন্টে গেলে আপনার পেজ আপনি খুঁজে পাবেন, আপনার কিছু করা লাগবে না, শেষ। এইবার যারা হচ্ছেন আমার মতো, ধরেন ধরেন বোকা, একটা চালাতে পারেন না আমার মতো, মানে আমি আর একে কিছু পারি না, এখন আমার কি লাগবে? আমার আপনাদের মতো একজন এক্সপার্ট লাগবে, ইয়েস অর নট? আপনারা শিখতেছেন আজকে, আপনাদের মতো একজন এক্সপার্ট আমার দরকার। এক্সপার্ট হইলো কে? ফর এক্সাম্পল টক্সিক, ওনার নামটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, নিজেকে নিজে টক্সিক লাগাই দিছে। আচ্ছা টক্সিক ভাই ফর এক্সাম্পল। তো টক্সিক ভাই হলো কি, আমি ওনাকে হায়ার করবো, কথার কথা। এবার দেখেন, অলরেডি আমরা দেখছি যে ওনাকে আমি আমার বিজনেস পোর্টফোলিওতে ওই যে ইমেলের মাধ্যমে অ্যাক্সেসটা দিয়ে দিব, পিপল অ্যাক্সেস। পিপলের মাধ্যমে যে সেটিং থেকে পিপলে গিয়ে সিম্পলি মেলটা দিয়ে ওনাকে আমি আমার বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস দিয়ে দিব। তাহলে উনি আমার বিজনেস পোর্টফোলিওতে ঢুকে আমার অ্যাড অ্যাকাউন্টও পেয়ে যাবে, যেহেতু এই দুইটা একসাথেই থাকে। কিন্তু পেজটা তো পাবে না, আপনি নিজে অ্যাড চালালে পেজ আপনি পাবেন, বাট অন্য কেউ যখন আসবে সে তো পেজ পাবে না। তাকে পেজ তুলে দেওয়ার দুটো অপশন। নাম্বার ওয়ান অপশন হচ্ছে আপনার পেজে ঢুকবেন আপনি, ওই পেজের ভেতরে গেলে দেখবেন যে অ্যাক্সেস দেওয়া যায়, অ্যাডমিন মডারেটর এসব অ্যাক্সেস দেওয়া যায়। সিম্পলি ওখান থেকে তাকে এডিটর বানিয়ে দিবেন। তাহলে টক্সিক ভাই হয়ে যাবে কি এই পেজের এডিটর। তাহলে আমরা একটু আগে দেখছি যে আমি যেই পেজের এডিটর, যেই পেজই আমার কন্ট্রোলে থাকবে, সবই আমি যেকোনো যেকোনো অ্যাকাউন্টে খুঁজে পাবো। তার মানে উনি আমার বিজনেস পোর্টফোলিওতে ঢুকে আমার অ্যাকাউন্টে ঢুকলেই এই পেজটাকে খুঁজে পাবে, কারণ উনি এখন এডিটর। আরেকটা অপশন আছে, এই যে এখন যেটা দেখলাম না, এটা হলো নন প্রফেশনাল অপশন। নন প্রফেশনাল, ভাই ব্রাদার টাইপের। আপনি যখন একটা কর্পোরেট কোম্পানিতে যাবেন, ফর এক্সাম্পল আপনি বিকাশের, বিকাশের ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে হায়ার করছে বিকাশ, সে আপনাকে জীবনও এভাবে পেজের অ্যাক্সেস দিবে না। ওকে, আপনি বিকাশের মতো কোম্পানিতে গেছেন, তখন আপনাকে এইভাবে ভাই অ্যাক্সেস দিবে না। তখন অ্যাক্সেসটা হবে কেমন জানেন? বড় কোম্পানি আপনাকে এভাবে অ্যাক্সেস দিবে না, বিকজ এটা প্রফেশনাল না। ঠিক আছে, প্রফেশনাল না, এটা নন প্রফেশনাল। এবার দেখেন বড় কোম্পানি আপনাকে অ্যাক্সেসটা কিভাবে দিবে। বড় কোম্পানি যেটা করবে সেটা হচ্ছে, তার বিজনেস পোর্টফোলিওতে আপনি যদি যান, আরেকটা জিনিস আপনি পাবেন, দেখাই। সেটা হইলো, এই যে দেখেন, পিপলকে যেমন অ্যাড করতে পারি, আমরা চাইলে আমাদের বিজনেস পোর্টফোলিওতে একটা পেজকেও অ্যাড করতে পারি। এই যে দেখেন, পেজেস অপশনে গেলে আমরা একটা অপশন পাই যে আমি চাইলে আমার বিজনেস পোর্টফোলিওর ভেতরে একটা কি করতে পারবো, একটা পেজকে অ্যাডও করতে পারবো। বলেন বুঝছি না বুঝি নাই? আমি একটা পেজকেও অ্যাড করতে পারবো, পিপলকে যেমন পারবো পেজকেও পারবো। তাইলে কি দাঁড়াইলো? তাইলে আমার এই পেজটাও কোথায় চলে গেল? পোর্টফোলিওর ভেতরে। এইবার আমি যখন টক্সিক ভাইকে অ্যাক্সেস দিব বিপিতে, তখন উনি কি বিপিরও অ্যাক্সেস পাচ্ছে, অ্যাড অ্যাকাউন্টেরও অ্যাক্সেস পাচ্ছে, সাথে পেজটাকেও উনি খুঁজে পাচ্ছে। তার মানে একটা পেজের অ্যাক্সেস তিন ভাবে দেওয়া যায়। এক হচ্ছে আপনি কাউকে অ্যাডমিন বানাইতে পারেন, দুই হচ্ছে এডিটর বানাইতে পারেন, তিন হচ্ছে বিপির মধ্যে অ্যাড করে ওখান থেকে অ্যাক্সেস দিতে পারেন। একই একই কাজ দুইবার করতে হচ্ছে না, নাম্বার ওয়ান। আলাদা করে পেজ অ্যাক্সেস দিতে হচ্ছে না, আলাদা করে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি কখনো কাজ ছেড়ে দেন, আবার আপনাকে পেজ থেকে রিমুভ দিতে হবে, আবার অ্যাড অ্যাকাউন্ট থেকে রিমুভ দিতে হবে, ডাবল ডাবল কাজ। নাম্বার থ্রি, হচ্ছে ধরেন পেজের অ্যাডমিন একজন, পোর্টফোলিও আরেকজন, তাহলে পেজের অ্যাক্সেস আনতে হবে আরেকজনের কাছ থেকে, পোর্টফোলিও আনতে হবে আরেকজনের কাছ থেকে। এই যে ঝামেলা। আবার এমন হইতে পারে আপনার পেজ বাই পাঁচটা, বুঝেন? আপনার অ্যাড অ্যাকাউন্ট একটা, আপনার বিজনেস পাঁচটা, পেজ পাঁচটা। তো পাঁচটা পেজ তো আমাকে পাঁচবার অ্যাক্সেস দেওয়া লাগবে আপনাকে, বুঝছেন? এর মধ্যে আবার কি হবে, কোনোদিন আপনার আপনার প্রোফাইল যদি হ্যাক হয়, আমার পেজও তো আপনার সাথে চলে যাবে। সাধারণত কোম্পানি পেজের অ্যাক্সেস দেয় না, তারা পোর্টফোলিওতে অ্যাড করে। এটা ডিপেন্ডস, মানে আপনি যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন ওই কোম্পানি এগুলো জানে কিনা, বুঝে কিনা। কোম্পানি যদি এগুলো না বুঝে, তাহলে তো সে আপনাকে পেজের অ্যাক্সেসই দিবে, সে জানেই না। এ হইলাম আমি, আরেকে আমি হইলাম সার্ভিস প্রোভাইডার, মানে আমি ফেসবুক অ্যাড চালাই দিই আর কি। আর উনি হলো ক্লায়েন্ট, মানে কোম্পানির মালিক। এখন এমন হইতে পারে না যে টক্সিক ভাই হচ্ছে একটা বড় কোম্পানির মালিক, যে উনি বিকাশের মালিক? আপনার কি মনে হয় না যে বিকাশের বিকাশের ডিজিটাল ম্যানেজ করার জন্য একজন মানুষ ইনাফ না? এরকম মনে হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? বিকাশের মতো একটা কোম্পানি একজন মানুষ দিয়ে চলবে না ভাই, ওখানে অনেক মানুষ লাগবে। দুই চারজন থাকবে অ্যাড চালানোর, দুইজন থাকবে
অ্যাডের রিপোর্টিং চেক করার, একজন থাকবে সব কমেন্ট আনসার করার, দুইজন থাকবে পেজের মেসেজ গুলা দেখতে হবে, তাই না? 2 4 5 জনের একটা টিম দরকার। এখন টক্সিক ভাই যদি পিপল অ্যাক্সেস দেয়, তাহলে তো শুধু আমাকেই দিল, পিপল মানে তো আমি। আর টক্সিক ভাই যদি চায়, আমি না, আমার পুরো টিম কাজ করবে ওনার বিজনেসের জন্য। আমার টিম মানে কে? আমি প্লাস আরো মানুষজন। তাইলে উনি আমাকে পিপল অ্যাক্সেস না দিয়ে কি দিবে জানেন? পার্টনার। এই যে দেখেন, পার্টনার। দেখছি না, দেখি নাই? পিপল মানে একটা মানুষকে অ্যাক্সেস দেওয়া, পার্টনার মানে মাল্টিপল অফ মানুষকে অ্যাক্সেস দেওয়া। লজিক বুঝছি না, বুঝি নাই? বেশি বুঝাইলাম না, যেটা আপনি অলরেডি বুঝেন। পিপল মানে আমি যখন একজন মানুষকে অ্যাক্সেস দিব, আর পার্টনার মানে আমি যখন আরেকটা বিজনেস ম্যানেজারকে বা বিজনেস পোর্টফোলিওকে অ্যাক্সেস দিব। এই যে এখন আমি একটু অভ্যাস লাগবে। এই হইলো টক্সিক ভাইয়ের, এই হইলো টক্সিক ভাইয়ের বিজনেস পোর্টফোলিও। এই বিজনেস পোর্টফোলিওতে ওনার একটা পেজ আছে, ওনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এলাম আমি আরেকে, এলা আমার বিজনেস পোর্টফোলিও। আমার বিজনেস পোর্টফোলিওতেও কি আছে? অ্যাড অ্যাকাউন্ট আছে, পেজ আছে, সবই আছে। প্লাস আমার এখানে আমার টিম আছে। আমারও তো এমন আছে, তাই না? মানে আমার বিজনেস পোর্টফোলিওতেও তো পিপল অপশন আছে। তা আমি আমার পিপল অপশনের মাধ্যমে আমার টিমের ছেলে পেলে সবাই এখানে অ্যাড করে রাখছি না? ইয়েস নট? আমার বিজনেস সামলানোর জন্য আমি এখানে মানুষ রাখছি না? আপনিও তো রাখবেন। তার মানে আমার আমার মানুষ আছে, 1 2 3 4 5 জন মানুষ আছে আমার। 5 জনকে আমি অ্যাড করে রাখছি আমার পিপলে। টক্সিক ভাই এখন আমাকে কি দিবে? পার্টনার অ্যাক্সেস। তো পার্টনার দিতে হলে যেটা করতে হয়, বিজনেস পোর্টফোলিওর সাথে বিজনেস পোর্টফোলিওকে কানেক্ট করতে হয়, নট পিপল। বুঝছি না, বুঝি নাই? দেখবো আমরা কেমনে দিতে হয়। সিম্পলি টক্সিক ভাই কি করবে? আমার বিজনেস পোর্টফোলিওকে ওনার বিজনেস পোর্টফোলিওর সাথে অ্যাড করে দিবে। অ্যাড করে দিলে কি হবে দেখেন, আমার টিমের 5 জনই আমার পোর্টফোলিওর ভেতরে ঢুকলে এই পোর্টফোলিওকে খুঁজে পাবে। ক্লিয়ার অর নট? আমার টিমের 5 জন যখন আমাদের পোর্টফোলিওতে ঢুকবে, আমি যেমন আমার ক্লায়েন্টের পোর্টফোলিও খুঁজে পাই, এরাও তো সবাই আমার ক্লায়েন্টের পোর্টফোলিও খুঁজে পাবে, বুঝে নাই? এরা এরা তো আমার পোর্টফোলিওতে আছেই। এরা আমার পোর্টফোলিওতে ঢুকলে এই পোর্টফোলিওকে তারা খুঁজে পাবে, এবং এই পোর্টফোলিওতে গিয়ে তারা এই অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে এই পেজকে অ্যাড চালাতে পারবে। আবার দেখেন, এই অ্যাক্সেসটা সাধারণত বড় কোম্পানি দেয়, নট ছোট কোম্পানি। বড় কোম্পানি বলতে কি, ফর এক্সাম্পল ধরেন আকিজ গ্রুপের মালিক। আপনি আকিজ গ্রুপের মালিকের কাছ থেকে কথার কথা বলছেন যে ভাই, আমার 5 জন মানুষ কাজ করবে, আপনি 5 জনকে অ্যাক্সেস দেন। আকিজ গ্রুপের ধরেন মার্কেটিং হেড আপনাকে অ্যাক্সেস দিল 5টা, 5 মানুষকে 5টা ইমেলের মাধ্যমে অ্যাক্সেস দিল, নর্মাল পিপল অ্যাক্সেস। আগামীকালকে আপনার এই টিমমেট চলে গেছে, তাহলে আপনার আবার হেড অফ মার্কেটিং এসে যেতে হবে না? ভাই, ওনাকে ডিলিট করেন তাড়াতাড়ি, এ আবার ধ্বংস করে দিবে সব। কোথাও চাকরি করে না, যা খুশি করতে পারে। ইয়েস নট? বা যে আমার চাকরি ছেড়ে চলে গেছে, তাকে তো আমি কখনোই এত বড় অ্যাকাউন্ট রাখবো না। তা আমার আবার ওর কাছে গিয়ে বলতে হবে ডিলিট করেন। আবার ও যে চলে গেছে, আমি আবার আরেকজন রিক্রুট করছি না, আরেকটা মানুষ আসছে না, আবার গিয়ে বলতে হচ্ছে না ভাই তাদের ওকে অ্যাড করেন। ভাই, দিবে? এ বড় বড় কোম্পানি আপনাকে এটা দিবে? আপনি বড় বড় কোম্পানি তো মানুষ যারা একসাথে খুঁজেই পাবেন না। যদি মালিক নিজে দেয়, সে একদিন তাকে চায় না, একদিন ভিয়েতনাম, একদিন কোরিয়া, তারই আপনি খুঁজে পাবেন না, করে দিন অ্যাক্সেস কেমনে নেবেন আপনি? এই জন্য আপনাকে কি করতে হবে? দিতে হবে পোর্টফোলিও অ্যাক্সেস বা পার্টনার অ্যাক্সেস, সো দ্যাট আপনার কোন টিমমেট আসছে না গেছে না আপনি এখান থেকে বাদ দিয়ে দিবেন। আপনার পোর্টফোলিও থেকে বাদ, তাহলে সে আর ঢুকতে পারছে না, শেষ। সবার আগে প্রথম কাজ ভাই, আমার একটা পেজ খুলতে হবে। খুললাম, খোলার পরে আমার যেতে হবে business.facebook.com এ। গেলাম, যার একটা পেজ আছে তারই মেটা বিজনেস স্যুট নামে একটা অপশন আসবে, আর যার নাই তার তো আসবে না। মেটা বিজনেস স্যুটে আসার পর আমরা কি বললাম, আপনি অ্যাডস ম্যানেজারে ক্লিক করে চলে আসবেন অ্যাডস ম্যানেজারে। বুঝি না, বুঝি নাই? অ্যাডস ম্যানেজার মধ্যে আসতে পারবেন, মেটা বিজনেস স্যুটে গেলেই অ্যাডস ম্যানেজার অপশনটা পাবেন। এরপরে অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন, ক্লিক করলেই যে অ্যাডস ম্যানেজার চলে আসবে। ওকে, চলে আসলাম অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজার আসার পর আমরা এখন কি করবো? অ্যাড অ্যাকাউন্ট খুলবো, একজন পিপলকে অ্যাক্সেস দিব, পার্টনার বানাবো। এগুলো করতে হয় কোথেকে? সেটিং এ যেতে হয়। সেটিং, সেটিং, এই যে সেটিং, এই যে সেটিং। কেউ এখানে পাবেন, কেউ এটা ক্লিক করলে এটার ভেতরে পাবেন, এই যে এখানেও পাবেন, সব দিকে পাইতে পারেন। কেউ এখানেও পাইতে পারেন, কেউ এখানেও পাইতে পারেন। ওকে, যেখানেই পান চলে যাবেন সেটিং। সেটিং এ এসে আমরা সবার আগে একটু বিজনেস, এটা এটা আমাদের কাজ না, বাট আমরা একটু বুঝবো, বোঝার জন্য ঢুকবো। এই বিজনেস ইনফো অপশন মানে হইলো, আপনি যে বিজনেস পোর্টফোলিওতে আছেন, এই যে মেন্টোজেন্সি নামে একটা পোর্টফোলিওতে আছে আমি, এই পোর্টফোলিওর ডিটেলটা আপনি এখানে দেখতে পাবেন। চলেন একটু দেখি আমরা। ক্লিক করলাম বিজনেস ইনফো। ক্লিক করার পর এই যে দেখেন, আপনার ম্যানেজারের নাম কি দেখতে পাচ্ছেন? মেন্টোজেন্সি। বিজনেস ইনফোতে প্রথমে দেখতে পাচ্ছি আমার বিজনেস ম্যানেজারের নাম। তাহলে আপনি এডিটে গিয়ে যদি মনে করেন ভবিষ্যতে আমি আমার নামটা চেঞ্জ করবো, আপনি করতে পারবেন। একটা আনসার পাইছেন কিনা আমি জানি, একটু পরেই এই প্রশ্নটা আপনি করতেন যে ভাই, নাম চেঞ্জ করা যায় কিনা। করতে পারবেন ইচ্ছা। এরপর দেখেন বিজনেস পোর্টফোলিও আইডি। ভবিষ্যতে বিজনেস পোর্টফোলিও কিভাবে করবো একটু পরে কথা বলেন এটা নিয়ে। এর পাশে বিজনেস পোর্টফোলিও আইডি, ওই যে বললাম
আপনি কখনো কখনো চাইলে পার্টনার বানাইতে পারেন। আর পার্টনার বানাইতে যেন কারা কারা কাজ করে? বিজনেস পোর্টফোলিও টু বিজনেস পোর্টফোলিও, ইয়েস অর নট? তাই না? আপনি যখন কোনো বিজনেসের পার্টনার হবেন, তখন এই নাম্বারটা আপনার লাগবে, এই নাম্বারটা আপনার ক্লায়েন্টকে আপনার দেওয়া লাগবে। ও সিম্পলি তার বিজনেস পোর্টফোলিওতে যাবে, আপনার পোর্টফোলিও আইডিটা দিবে, তাহলে আপনারা কানেক্ট হবেন। এরপরে করে নিচে নামেন, বিজনেস ডিটেল, এডিট ক্লিক করে এগুলো একটু আপনি আপনার আপনার পোর্টফোলিও হইলে আপনি আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিয়েন, না দিলেও কোনো সমস্যা নাই। দিতেই হবে, নট নেসেসারি, দিলে দিতে পারেন। ভবিষ্যতে যদি কখনো বিজনেস পোর্টফোলিও হারায় যায়, কিছু হয়, আপনি পরবর্তীতে মেটা সাপোর্টে যদি কথাবার্তা বলেন, ইনফরমেশন গুলো মিললে আপনাকে পোর্টফোলিওটা ফেরত দিতে পারে। এই কারণে দিয়ে রাখা ভালো। এরপরে দেখেন, আমার বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস কি দেখাচ্ছে? আনভেরিফাইড। ওকে, এর মানে কি শিখলাম? ভেরিফাইড বলে কিছু একটা আছে। আমরা একটু আরেকটা ম্যানেজারে যাই, এখানে গেলে দেখবো ভেরিফাইড। তার মানে আমরা যেটা বুঝলাম যে ভেরিফাইড আনভেরিফাইড বলে একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এখন পয়েন্ট হলো ভেরিফাইড আর আনভেরিফাইড এর মধ্যে পার্থক্য কি? তো অনেক বেশি পার্থক্য আসলে নাই, কিছু মেজর পার্থক্য আছে। নাম্বার ওয়ান পার্থক্য হচ্ছে, যখন আপনি একটা বিজনেস ম্যানেজারকে ভেরিফাই করে ফেলবেন, আপনি কিছু সুবিধা পাবেন। প্রথম সুবিধা, কিছু আনসেন্সর্ড প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ যখন আপনি আপনার বিজনেসটাকে ভেরিফাই করে ফেলবেন, তখন যেটা হবে, লাইক ধরেন আপনারা লাইফ স্প্রিংকে চিনেন। লাইফ স্প্রিং, লাইফ স্প্রিং এর পেজে গেলে দেখবেন ওনারা যেসব কন্টেন্ট বানায়, কন্টেন্ট গুলো হচ্ছে হতাশা, তারপরে ধরেন আহ স্বামী স্ত্রীর আহ মনোমালিন্যতা, শারীরিক অসুস্থতা, এই টাইপের কন্টেন্ট, যেগুলা সুপার ডুপার ভাবে ফেসবুকে পলিসি ভাইলেশন করে। ফেসবুকে যে পলিসি, সেখানে এগুলো ফিট করে না, মানে ফেসবুকের পলিসি অনুযায়ী তারা এইসব কন্টেন্ট কাজ করতে পারে না। বাট তারা কেন পারে? বিকজ তাদের পেজটাও ভেরিফাইড, তাদের ম্যানেজারটাও ভেরিফাইড। বলেন বুঝছি না বুঝি নাই? তার মানে আপনি যখন আপনার ম্যানেজারকে ভেরিফাইড করে ফেলতে পারবেন, আপনি এমন সমস্ত কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন যেটা আসলে ফেসবুক মানে পলিসি ভায়োলেশন করে, বাট আপনার কিছু হবে না। কারণ আপনি ফেসবুকে অলরেডি দেখাইছেন, আমি এমন প্রোডাক্ট বা এমন বিজনেস নিয়ে কাজ করি এবং এটাই আমার সার্ভিস। আপনার সমস্ত ডকুমেন্টেশন প্রোভাইড করছেন। এই ভেরিফিকেশন করতে আপনার ডকুমেন্টেশন লাগবে। প্রথমত আপনার থাকা লাগবে ওয়েবসাইট, এই যে আপনার ওয়েবসাইট থাকা লাগবে, আপনার প্রপার বিজনেসের যত রকমের ডকুমেন্টেশন আছে, ট্রেড লাইসেন্স, টিন, পিন, অফিস অ্যাড্রেস, অফিসের ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট, হ্যাঁ, এই সমস্ত ডকুমেন্টেশন যখন থাকবে, তখন আপনি এই ভেরিফিকেশনটা করতে পারবেন। তাও করতে পারবেন গ্যারান্টি না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি ফেসবুক মনে করে যে আপনাকে ভেরিফিকেশন দেওয়া যায়, তাহলে দিবে, হতো না। বুঝছি না বুঝি নাই? সবাই অ্যাপ্লাই করতে পারবেন, বাট ভেরিফিকেশন হবে কি হবে না, এটা ফাইনালি ফেসবুকের হাতে। বিজনেস ম্যানেজার এক জিনিস, অ্যাড অ্যাকাউন্ট আরেক জিনিস। অ্যাড অ্যাকাউন্টের সাথে কখনো ভেরিফিকেশন শব্দটার উচ্চারণ হবে না, মানে অ্যাড অ্যাকাউন্ট। ভেরিফিকেশন হবে অনলি বিজনেস ম্যানেজার। ওকে, এগুলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি আপনি ভেরিফাইড হন, তাহলে আপনি ফেসবুকের একটা স্পেশাল সাপোর্ট পাবেন। অর্থাৎ আপনি খুব ইজিলি ফেসবুকের সাথে কমিউনিকেশন করতে পারবেন, যেটা নর্মালি আমরা আনভেরিফাইড বিজনেস ম্যানেজার থেকে পারি না। বুঝছি না বুঝি নাই? তারা ডোমেইন ভেরিফিকেশন করে। আপনার ডোমেনে যে ওই যে ইয়া কোড কোড ওই যে কি বলে এটাকে, ওই যে ডোমেনের একটা ওই যে নাম্বার আছে না, কি জানো, এই ওই যে ডিমার্ক, হাবি জাবি কি কি কতগুলো কোড টোড থাকে, ডোমেইন মানে ডোমেইন ভেরিফিকেশন করার সময় যে কোডগুলো লাগে আর কি, ওগুলো দেওয়া লাগবে। তখন ডোমেইন ভেরিফিকেশন হলে দিয়ে দিবে। আইপি অ্যাড্রেস না, আইপি অ্যাড্রেস না, ওই যে ডিমার্ক, তারপরে এই এসপিএসএস, ডিমার্ক, আরো দুইটা কি যেন আছে, ভুলে গেছি। ওই কোডগুলো দিলে তখন ভেরিফাই হয় আর কি ডোমেন। ওইভাবে ডোমেন ভেরিফাই করে দিতে হবে। আমরা বুঝলাম কি না জিনিসটা? ভেরিফাই অ্যান্ড ভেরিফাই মানে কি? সো যাদের ভেরিফাই নাই, দরকার নাই ভাই, উদাই। মানে এমন না যে ভেরিফিকেশন করে নিতে হবে, বাদ কিচ্ছু হবে না। আমার কোনো বিজনেস ম্যানেজার ভেরিফাইড না, এটা আমার ক্লায়েন্টের। আমার কোনো বিজনেস ম্যানেজার ভেরিফাইড না, লাগবে না। ওকে, এরপর আসেন, হিস্টোরি তো বুঝছেনই, মানে কখন ক্রিয়েট করছেন সেটা। এরপর আসেন, এই জায়গাটা দেখেন বস, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে আমি কতটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবো, ইয়েস অর নট? অ্যাড অ্যাকাউন্ট, মানে আপনাদের অনেকের প্রশ্ন, আমি বিজনেস ম্যানেজার কয়টা বানাইতে পারবো, অ্যাড অ্যাকাউন্ট কয়টা বানাইতে পারবো? বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও শুরুতে আপনি একটাই বানাইতে পারবেন, নট মোর দেন দ্যাট। ওকে, এবং একটা পোর্টফোলিওর ভেতরে আপনি একটা পোর্টফোলিওর ভেতরে আপনি একটাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, আসেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। সো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট হলো, আপনি যখন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার স্টার্টিং এ লিমিট থাকবে অনলি ওয়ান, একটাই। আপনি যখন ডলার স্পেন্ড করা শুরু করবেন, আস্তে 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 আপনার লিমিটেশন বাড়তে থাকবে। ধরুন আপনি $1,000 স্পেন্ড করে ফেলছেন, দেখবেন যে আপনার লিমিটেশন হয়ে যাবে 2। $4,000 স্পেন্ড করে ফেলছেন, আপনার লিমিটেশন হয়ে যাবে 3। $8,000 স্পেন্ড করছেন, আপনার লিমিটেশন হবে 5। এভাবে বাড়তে থাকবে। তো আশা করি ইনফো তো বুঝছেন। আর নিচের দিকে আবার আপনার নাম ঠিকানা, মানে যিনি অ্যাড চালাবে, এটা আপনি দিলে দিলে, না দিলে নেই, সমস্যা নাই। ঠিক আছে?
আসলাম আমরা একটা পোর্টফোলিওতে মেট্রো জেসি 2, যেটা আপনাদের সামনে নাম চেঞ্জ করছি আমি। এবার আমাদের প্রথম কাজ কি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এই যে অ্যাকাউন্ট, ওকে, ক্রিয়েট করলে ক্লিক করলাম অ্যাড অ্যাকাউন্ট। অনেকগুলো অ্যাকাউন্ট এখানে ডিজেবল কেন, পেমেন্ট মেথড নাই, সমস্যা নাই। আমরা আবার এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এই অ্যাড অপশনটা ক্লিক করতে হবে। আচ্ছা, আমার ক্রিয়েট করার লিমিট নেই এটা। আচ্ছা, না হলে আমি আপনাদের একটা অ্যাকাউন্ট থেকে দেখাবো, সমস্যা নাই। এই যে দেখেন, উনি business.facebook.com লেখার পরে ওনার এখানে কি আসছে, ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। দেখছেন, এরকম একটা ইন্টারফেস আসবে যাদের বিজনেস পোর্টফোলিও নাই। এইবার নাম দেন যা খুশি, এই নাম পরে চেঞ্জ করা যায়, দেখাইছি, যা খুশি। এরপরে এমন একটা ইমেল দিবেন যেটা লগ ইন আছে, একটা কোড যাবে, শেষ, এটা একটু কি। আচ্ছা, আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখি ভাই একটু রিজন কি বলছে, তার নেম, আচ্ছা না চেঞ্জ করে দেন, মানে সেম নাম হয়ে গেছে তো এই জন্য জাস্ট তানবীর দেন, বা তানবীর কেটে দেন, কিছু একটা করেন। না সেম নাম নিচ্ছে না, ইয়া করে দেন, নামটা চেঞ্জ করে শুধু তানবীর দেন। দ্য নেম প্রোভাইডেড ইজ নট ভ্যালিড, আচ্ছা নেম মানে হচ্ছে ভাই উপরেরটা, উপরেরটা। হুম, হুম, ওকে, এই যে ডান। ওনার কাছে একটা মেইল গেছে, এবার মেলে চলে যান। মেলে গিয়ে আপনি চাইলে স্ক্রিনটা বন্ধ করে মেলটা, মেলটা তো বোঝেন ভাই, একটা মেল যাবে, মেলটা ওপেন করবেন, ওখানে একটা লিঙ্ক থাকবে, ক্লিক করবেন, একটু তো বুঝেন, একটু না বুঝতে তো এখানে কেউই ডিজিটালের জন্য আসে নাই। ওই আপডেটের মধ্যে আসবে জিনিসটা, রিফ্রেশ মারেন কয়েকবার, কয়েকবার রিফ্রেশ মারেন, 20-25 সেকেন্ড পরে আপডেটে মেলটা আসবে। তুই আসছে ভাই, সোশ্যালে আসছে, সোশ্যালে, সোশ্যালে আসছে, ওই যে ওই যে আসছে, ওই সোশ্যালে দেখেন 20 নিউ, এই যে এই যে এই যে কনফার্ম নাও দেন, এই যে ডান, ক্রিয়েট হয়ে গেছে, দ্যাটস ইট। এই হইলো ওনার বিজনেস পোর্টফোলিও, যেখানে পিপল হিসেবে উনি নিজে আছে, এবং উনি ফুল কন্ট্রোল, মানে উনি অ্যাডমিন হিসেবে আছে। নেক্সট দিন, এরপর ওনার কাজ হলো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, নিচের দিকে দেখেন ভাই অ্যাড অ্যাকাউন্ট। আপনার নেক্সট কাজ হলো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একটা পেজ অ্যাড করে দেওয়া, তখন এখন তো দরকার নেই, ব্যাক দেন, ব্যাক দেন। হ্যাঁ, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একটা পেজ অ্যাড করা যদি দরকার হয়, পিপল দরকার হলে পিপলকে অ্যাক্সেস দেওয়া, পার্টনার দরকার হলে পার্টনারকে অ্যাক্সেস দেওয়া, ব্যাস, তার ওরা সেটআপ শেষ। এরপর আমরা অ্যাড করা শুরু করতে পারবো। আর বিজনেস ইনফোতে গেলে দেখেন তো আপনার ইয়া কয়টা, অ্যাড অ্যাকাউন্টের লিমিট কয়টা দেখেন, একটা মাত্র খুলছে। বিজনেস দেখেন নিচে নামেন, আনভেরিফাইড, ওই বিজনেস ডিটেলগুলো ঠিকঠাক করে নেবেন, অ্যাড অ্যাকাউন্ট লিমিট হচ্ছে একটা। খরচ করতে থাকলে আস্তে আস্তে এটা বাড়া শুরু করবে, দ্যাটস ইট। ওকে, আমরা বাদ বাকি জিনিসগুলো নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আজকে বেশ ভালোই রাত হয়ে গেছে, সো আজকের জন্য শুভরাত্রি সবাইকে।